পরিকল্পনা নয়, লক্ষ্যই হচ্ছে একটি মানুষের সফলতার মূল মন্ত্র। যদি আপনার লক্ষ্য স্পষ্ট না থাকে, তাহলে আপনার পরিকল্পনা অকার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আপনার লক্ষ্য সঠিক থাকে, তাহলে পথ খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। পরিকল্পনা না করে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে সেটা হচ্ছে এক ধরনের ঝুঁকি। কিন্তু তার চেয়ে বড় ঝুঁকি হচ্ছে আপনি যদি লক্ষ্য নির্ধারণ না করে পরিকল্পনা করেন। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল হক। ফয়সাল ইনফোকাসে আপনাকে স্বাগত। ছেলেটির নাম ছিল রাশেদ। রাশেদ একটা স্বপ্নবাজ ছেলে ছিলেন। যদিও তার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ এটা কিন্তু কখনোই একটি স্বপ্নের বাধা হয়ে দাঁড়ায় না। যারা স্বপ্ন দেখে তারা যে কোনো পরিস্থিতিতেই স্বপ্ন দেখতে পারে। রাশেদের বয়স ছিল 30। রাশেদ একটি সাধারণ কোম্পানিতে চাকরি করত, সাধারণ বেতন। রাশেদের পরিবারে রাশেদই ছিল একমাত্র উপার্জন করার মতো মানুষ। রাশেদ যে অফিসে চাকরি করতেন, সে অফিসের বস রাশেদকে খুব ভালোবাসতেন এবং ভালো জানতেন। তার অন্যতম একটি কারণ হচ্ছে রাশেদ সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী এবং খুব বুদ্ধিমান একটি ছেলে ছিল, যার কারণে তার অফিসের বস তাকে পার্সোনালি খুব ভালো চোখে দেখতেন। রাশেদ তার পরিকল্পনাগুলো সবসময় খাতায় লিখে রাখতেন। একদিন হঠাৎ তার বস তার ওই খাতাটা দেখে ফেলে এবং সেখানে রাশেদ তার জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হতে চায় তার একটি পরিকল্পনা সেখানে উল্লেখ করে। কিন্তু তবে রাশেদের বস সে পরিকল্পনাগুলো দেখে খুবই অবাক হলো, কারণ পরিকল্পনাগুলো বিভিন্ন ভাগে ভাগ করা ছিল। যেমন রাশেদ ব্যবসা করতে চায়, রাশেদ ভালো একটি চাকরি করতে চায়, রাশেদ বিদেশ যেতে চায়। রাশেদ আসলে কি করতে চায় সেটা এখানে স্পেসিফিক না। সে এখানে এমন ভাবে লিখেছে যে সে ব্যবসা করলে কিভাবে করবে, সে চাকরি করলে কিভাবে করবে, সে বিদেশ গেলে কিভাবে যাবে, কিন্তু তার স্থায়ী কোনো লক্ষ্য ছিল না। তখন রাশেদের বস রাশেদকে বলল যে তুমি যে পরিকল্পনা করছো, সে পরিকল্পনা দিয়ে তুমি কখনোই সফল হতে পারবে না, তুমি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না। তোমাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। হয়তো তোমাকে বিদেশ যেতে হবে, সেটার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। হয়তো তোমাকে ব্যবসায়ী অথবা উদ্যোক্তা হওয়ার জন্য স্পেসিফিক একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। অথবা তুমি যদি চাকরি করতে চাও, সেক্ষেত্রেও তোমাকে স্পেসিফিক কোনো লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমাদের 25 থেকে 35 বছরের মানুষদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা লক্ষ্য নির্ধারণ না করে আমরা আমাদের জীবনকে নিয়ে পরিকল্পনা করতে ব্যস্ত। না বন্ধুরা, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সবার প্রথমে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে একটি পরিকল্পনা করতে হবে। আগেই পরিকল্পনা নয়, আগে লক্ষ্য নির্ধারণ করাটাই হচ্ছে মূল বিষয়। তার অফিসের বস যখন তাকে এরকম সুন্দর করে বোঝালো যে তোমাকে সবার প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, সেদিন রাশেদ বুঝতে পারল আমি এতদিন ভুল ছিলাম। আমাকে ভালো একজন প্রতিষ্ঠিত মানুষ হতে হলে অবশ্যই আমাকে সর্বপ্রথম লক্ষ্য নির্ধারণ করতে হবে। রাশেদ তখন সিদ্ধান্ত নিল যে আমি তাহলে আমার লক্ষ্য নির্ধারণ করব সবার প্রথমে। আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে আমি একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চাই। কিন্তু রাশেদ তার বসকে জানালো যে আমি যে ব্যবসাটা শুরু করব, আমি যে উদ্যোক্তা হতে চাই, সেটার জন্য তো আমার সম্পদ প্রয়োজন বা অর্থ প্রয়োজন। আমার কাছে তো কোনো অর্থ নেই, আমার কাছে তো কোনো সম্পদ নেই, আমি কিভাবে শুরু করব? তখন তার বস উপদেশ দিলেন, যে কোনো কাজ তুমি আগে শুরু করো, সেটা হোক ছোট, তোমাকে আগে শুরু করতে হবে। তুমি যদি শুরু করো, সেই কাজটিই দেখবে তোমার পরিশ্রম, তোমার মেধা, তোমার বুদ্ধিমত্তা এটাকে একটি বড় জায়গায় নিয়ে যাবে। তখন রাশেদ বুঝতে পারল সম্পত্তি না থাকাটা কোনো অপরাধ নয়, অর্থ না থাকাটা কোনো
অপরাধ নয়, কিন্তু চেষ্টা না করাটা এটা বিরাট বড় একটি অপরাধ। আমাকে চেষ্টা করতে হবে, আমাকে ছোট থেকে শুরু করতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকেই চেষ্টা করতে চাই না, ছোট থেকে শুরু করতে চাই না, আমরা প্রথমেই বড় হয়ে যেতে চাই। এটা আমাদের জন্য সফলতার সবচাইতে বড় একটি বাধা। তো বন্ধুরা, রাশেদ তার বসের পরামর্শে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং ব্যবসাটি ছিল একটি কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে পণ্য সরবরাহ করা। এই পণ্য সরবরাহ করতে করতে তিনি যে অর্থটি জমালেন, সে অর্থ দিয়ে তিনি একটি ছোট দোকান দিলেন এবং সে ছোট দোকানটির ব্যবসা আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, সে ছোট্ট দোকানটি আজ অনেক বড় একটি দোকান হয়ে গেছে। এবং শুধু তাই নয়, সে দোকানটি রাশেদ পার্মানেন্টলি কিনেও ফেলেছে। রাশেদ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা সফল উদ্যোক্তা। তো বন্ধুরা, এই গল্পটি থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো বা শিক্ষা নেওয়ার মতো আমাদের অনেক কিছু আছে। লক্ষ্যহীন জীবন হচ্ছে দিশাহীন জাহাজের মতো। যে ব্যক্তি লক্ষ্য নির্ধারণ করতে পারে, সে তার জীবনে অনেক যুদ্ধে জিতে যায়। যদি আপনার লক্ষ্য স্থির থাকে, তাহলে আপনার জন্য পরিকল্পনা করা সহজ হয়ে যাবে। লক্ষ্য আপনার স্বপ্নকে বাস্তব করার প্রথম ধাপ এবং পরিকল্পনা আপনার স্বপ্নকে বাস্তব করার দ্বিতীয় ধাপ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফয়সাল ইন ফোকাসের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।